হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, তাহলে টিফিনটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি 6 পিস স্লাইস পাউরুটি নিয়েছি দেখুন। আর এই টিফিনটা আজকে আমি পাউরুটি দিয়ে বানাবো। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা কুচি নিয়েছি। এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি আর টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। প্রথমে মিক্সিং বলে এখানে আমি 3টে ডিম নেব। আর এখানে আমি 3টে ডিম দিয়ে বানাচ্ছি। 6টা স্লাইস পাউরুটির জন্য এখানে 3টে ডিম লাগবে। আর আপনাদের যদি এখানে ডিমটা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 4টে ডিম দেবেন। দেখুন ডিম 3টে মিক্সিং বলে ফাটিয়ে নিলাম। এরপর স্বাদ মতো লবণ আর এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। আর আমি এখানে আজকে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি না, যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি। কাঁচা লঙ্কা দিলে মুখে পড়বে, তাই এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না। আর দেখুন বন্ধুরা, একে একে এখানে আমি ডিমের ভেতরে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিলাম। তারপর 1 কাপ দুধ দিলাম। আর এখানে দুধটা জাল করে নেবার পর পুরোপুরি ঠান্ডা করবার পর এখানে দুধটা দিয়েছি। এখানে গরম দুধ দেবেন না। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুর আগে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে আমি ভালো করে সমস্ত উপকরণ ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর পাউরুটিগুলোকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর আমি এখানে 6 পিস পাউরুটি দিয়ে এখানে আজকে টিফিনটা বানাচ্ছি। আপনারা চাইলে এর চাইতে কম করে বানাতে পারেন। আর এখানে পাউরুটির পরিমাণ যদি কমিয়ে দেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে দেবেন। দেখুন পাউরুটিটাকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর আজকে আমার এই টিফিন রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয়, আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। দেখুন এখানে পাউরুটি গুঁড়ো করে নেবার পর ডিমের ভেতরে দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে ডিমের সঙ্গে পাউরুটিকে ভালো করে মিশিয়ে নেব। আর আজকের আমার টিফিনটা আপনারা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এইভাবে ঝটপট বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন। আবার সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন। দেখুন এখানে আমি ডিমের সঙ্গে পাউরুটি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর দেখুন ঠিক এরকম হবে। আর টিফিন বানানোর জন্য এখানে আমি একটা তাওয়া গরম করতে বসিয়েছিলাম। তাওয়াটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে 1 চামচ বাটার দিলাম। আর আজকের এই টিফিনটা বাটার দিয়ে বানাবো। বাটার দিয়ে বানালে খেতে দারুণ লাগে। আর আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে এখানে সাদা তেল দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। 1 হাতা করে ডিম পাউরুটির মিশ্রণ দিয়ে হাতার উল্টো দিক দিয়ে একটু চওড়া করে দিলাম। এরপর এখানে একটা স্লাইস চিজ আর এখানে অরিগানো দিলাম। আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম। আর যেহেতু এখানে চিজ আর অরিগানো দেবার জন্য বাচ্চারা খুব মজা করে খাবে। আর আপনাদেরকে আবারও বলছি, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে। চিজ দেবার পর সামান্য ডিম পাউরুটির মিশ্রণ দিয়ে চিজটাকে ঢেকে দেব। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি টিফিনটা কিভাবে বানাচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিট 5-6 রেখে দেবো, যাতে এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখুন লো হিটে এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর উল্টে দিয়ে এখানে উপরে আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দেবার পর লো হিটে আবারও ঢাকা দিয়ে রাখবো, যাতে উল্টো দিকটাও খুব সুন্দরভাবে এখানে সেঁকা হয়ে যায়। দেখুন আবারও মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। আর এখানে দেখেই বুঝতে পারছেন এখানে টিফিনটা খুব সুন্দরভাবে সেঁকা হয়েছে। একই রকমভাবে এখানে বাকি টিফিনগুলো বানিয়ে নেব। সামান্য বাটার দেবার পর 1 হাতা করে ডিম পাউরুটির মিশ্রণ দিয়ে চামচের উল্টো দিক দিয়ে একটু চওড়া করে দিলাম। আর আমি এখানে টিফিনটা চিজ দিয়ে বানাচ্ছি, যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে। আপনারা চিজ না দিয়েও এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন। ডিম পাউরুটির মিশ্রণ দেবার পর একই রকমভাবে চিজ দিলাম। তারপর অরিগানো আর চিলি ফ্লেক্স দেব।
আর অরিগানো চিলি ফ্লেক্স দেবার জন্য এখানে খেতে দারুণ লাগবে। একই রকমভাবে আবারও আমি ডিম পাউরুটির মিশ্রণ দিয়ে এখানে চিজটাকে ঢেকে দেব। তারপর লো হিটে প্রথমে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখানে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দেব। তারপর একই রকমভাবে সামান্য পরিমাণ বাটার দেবার পর আবারও ঢাকা দিয়ে উল্টো দিকটা সেঁকে নেব। আর আমার আজকের এই ডিম পাউরুটির টিফিনটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও হয় দারুণ সুস্বাদু। আর এখানে লো হিটে টিফিনটা বানানোর জন্য এখানে চিজটা পুরোপুরি ভেতরে গলে যাবে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনগুলো বানানো দেখে বুঝতে পারলেন কতটা সহজ। দেখুন এখানে টিফিনগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে গোটাও পরিবেশন করতে পারেন, কিন্তু আমি এখানে টিফিনগুলো মাঝ বরাবর কেটে ওপরে সস ছড়িয়ে দিয়ে পরিবেশন করব, তাহলে দেখতেও দারুণ লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা এইভাবে একবার ডিম আর পাউরুটি দিয়ে টিফিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি কেমন হয়েছিল। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।